উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চাওয়া ছিল রব্বুল আলামিনের কাছে, তিনি কিছু চাইতেন, তার কিছু ফরিয়াদ ছিল। তো উনি আল্লাহর রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাত আলাইকা, হে আল্লাহর রাসূল আমি আপনার উপরে বেশি বেশি দরুদ পাঠ করি, তো আপনি একটু আমাকে বলে দেন তো আমার দরুদের কত অংশ আপনার জন্য নির্ধারিত থাকবে, আমার দোয়ার কত অংশ আপনার জন্য নির্ধারিত থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো কিছু নির্ধারণ করে দিলেন না, বললেন মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দরুদ পাঠ করো, কোনো সমস্যা নেই। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে রাসূলকে বলছে, আর রুবা, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি, আমার জিনিসগুলি, আমার হাজতগুলি, আমার অনুনয় বিনয়গুলি রব্বুল আলামিনের কাছে পেশ করি, তো এই সময়টার 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব। রাসূল আবার একই উত্তর দিলেন, মা এটা তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। তখন আবার উবাই ইবনে কাব নিজে থেকেই বলছে, রাসূলুল্লাহ ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করি যে সময়টা, তার অর্ধেক আপনার উপর দরুদ পাঠ করব। আবার রাসূল একই জবাব দিচ্ছে, মা এটা তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো উত্তম। আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার 4 ভাগের 3 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব, আর 1 ভাগ সময় আমার জন্য আল্লাহর কাছে চাইবো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, মা এটা তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যে সময়টা আল্লাহর কাছে আমার জন্য বিভিন্ন জিনিস চাইতাম, আমি আর আল্লাহর কাছে কোনো কিছু চাইবো না, কিছুই বলবো না, আমার পুরো দোয়ার সময়টা খালি আপনার উপর দরুদই পাঠ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, তুমি যদি এইভাবে আমার উপর শুধু দরুদি পাঠ করতে থাকো, তাহলে তোমার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, তোমার যে কষ্ট ছিল, তুমি যে সমস্ত জিনিসগুলি আশা করতে মন থেকে, সব রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আগফির লাকা যামবাক, এবং তোমার যে পাপগুলি আছে ওগুলি তুমি দরুদ পাঠ করার কারণে সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।